আমি কি মেশিন, টাকার মেশিন? হ্যাঁ, আমার কাছে টাকা আছে, আমি ভালো আছি। আমার কাছে টাকা নাই, আমি ভালো নাই। সমস্যা কি? তোর যে কইছিলাম ওই যে জমিটা রাখবো, টাকা পয়সা লগে করে লইছিস না? আর ওই যে কইছিলাম তোর খালার লইগা একটা ডায়মন্ডের রিং আনতে আনছস? তোমার বাড়ি মানে? এটা এখন তোমার বাড়ি না, এটা হচ্ছে আমার বাড়ি, বুঝছো? তুমি তোমার এই প্রবাসী কামলা ছেলে এনে এখন ভারত থেকে বের হয়ে যাও। যাও, হ্যাঁ যাও। আমি বিদেশ থেকে ধরা খেয়ে আইছি। কি? কি বাইরে বলছো? ও কিন্নির বাচ্চা, এই কি চাস তুই? এই বলো তুই। এই একটা কথা কইবা না। এই তুই বাইরে বিশ্বাস কর ভাই, আমি বিদেশ থেকে একটা টাকাও আনতে পারি নাই, আর তোমাদের কারোর জন্য কিচ্ছু আনতে পারি নাই। আল্লাহ যদি তৌফিক দেয় আবার আমি কখনো বিদেশ যাইতে পারি, তোমাদের সবার জন্য আছে না, আমি সব কিছু নিয়ে আসবো। তখন গেলে কাল দিয়া কাল করমু। এখন তুমি কিছু লইতে পারো নাই, এখন কি লই আইছো? হ্যাঁ, বুঝতেছি না কখন যে ফুলের মালাটা নিয়ে আসবে, এতক্ষণ লাগে মালা আনতে। কি রে এরকম পাইছারি কথা কি লাগে? শান্তি বয়। আম্মা তুমি কথা বললো না তো, আমার মাথাটা পুরো নষ্ট। এতক্ষণ লাগে একটা ফুলের মালা আনতে? আব্বার বৃষ্টি সে কখন গেছে, এখন আসে না। ফুলের মালাটা নিয়ে আসবে, ফুলের মালাটা আনছি সুন্দর করে ভাইয়াকে পরাই দেবো, আর ভাইয়া মনে করবে তাকে অনেক ভালোবাসি। তারপর আম্মা মনে করো শুধু টেকা টেকা। এমন একটা ভাব নিতেছ মনে হয় আমাদের আপন ভাই। এই তুই চুপ থাক, কথা বলবি না। রং বুঝলাম না, মনে হয় চলে আসছে। কই মালা দাও, ফুলের মালা কই? বাবারে পুরা এলাকাটা খুঁজলাম, ফুলের মালা কোথাও পাইলাম না, কোনো ফুলের মালাই পাইলাম না। ফুলের মালা তো দূরে থাক, কোন জায়গায় একটা ফুলের ছিটা ফুটাও না, একটা ফুলের পাপড়িও নাই কোন জায়গায়। পাইবি না তো, তোরা পাবি না। যদি আমি যেতাম দেখতি ফুলের বাজারটা লই আইতাম। বুঝলাম না আব্বা, যাও নাই কেন? এটা কোনো কথা হইলো? এইটাই বলেছে তোরা তোর বাপেরে এই পারি চুপ করো তুমি। একটা কাজ করতে আব্বা, 1 মাস আগে তুমি একটা ফুলের দোকান দিয়া দিতা। আচ্ছা আমি বুঝলাম না, এত আদিক্ষে তার কি দরকার? তুমি বুঝো না? এত বছর পর আমার পোলাই আইবো, আমার বড় পোলাই আইবো। ও আইলে ফুলের মালা দিয়ে ওর বরণ করে ঘরে উঠামু, কত যে শান্তি লাগবে মনে, তুমি বুঝতে পারতাছো? আচ্ছা বুঝছি, তোমার ছেলেরে তুমি অনেক ভালোবাসো, তোর বাইরে তুই অনেক ভালোবাসো। আর আমি তো চেষ্টা করছি, পরে লয়ে গেছি, পরে একদিকে পাঠাইছি, আমি একদিকে গেছি যাতে ফুলের মালা পাই। আমি পাইলাম না, আমি কি করুম ক? আব্বা তুমি বাদ দাও, বাদ দাও। বাজার করছো? বাজারে দিবে না? বাজার ওই বাজার কইরা না রাইখে আসছি, ওই মতিন দেখেছি বাজার দিয়া যাইলো। মতিনে দিয়ে দিবে মানে? হ্যাঁ, আমার বড় পোলাই আইবো, আমি টাটকা টাটকা সব কিছু রান্না খামু। তুমি বাজারে রাইখাইছো, মতিন কখন যাইবো? মতিন নিয়ে আইবো, তারপর আমি রান্না করবো, তারপর খাইবো। এরকম না, যাও যাও। গরুর মাংস, খাসির মাংস, রুই মাছ, ইলিশ মাছ, রাজা হাঁস, এমনি হাঁস, পাতি হাঁস, দেশি মুরগি, ডিম, দই, দুধ। আমার চুপ থাকো তো, ভাই আসার সময় হয়ে গেছে, ওই মনে হয় চলে আসছে। আরে চাপো না। আরে ভাইয়া কি অবস্থা? ভালো আছো? আসতে কোনো কষ্ট হয়নি তো? ভালো আছো ভাইয়া তুমি? ঈশ্বর, আমার পোলারে এত বছর পড়াইছে। বাবা তোমার এতে কোনো কষ্ট হয় নাই তো? পোলারে রেস্টুরেন্টে রেখে কথা কইছিল, হলো মেরো। জানো ভাইয়া, তোমার জন্য আমরা কিচ্ছু খাইনি, সারাদিন ধরে না খাওয়া, কালকে রাত্রে থেকে না খাওয়া আমরা, জানো? হ্যাঁ ভাইয়া, আমরা এখন সবাই একসাথে খাবো। ভাইয়া আমার জন্য কি আনছে? একটা লাগেজ কি আর কই লাগে? আরে আনছে আনছে, সবার লেগে আনছে। আমার লেগে, তোর লেগে, তোর বাপের লেগে, তোর ভাইয়ের লেগে, সবার লেগে আনছে। যে লাগেজটা দিয়ে দে শোন বাবা। ও ভাইয়া, তুমি আমার ওই যে নেকলেসটা আনছো? আরে আনছে, ও আনবো না বাবা? ক্যাশ লাগে আনিস নাই? টাকা পয়সা? হ্যাঁ, ওই তোর যে কইছিলাম ওই যে জমিটা রাখবো, টাকা পয়সা লগে করে লইছিস না? আর ওই যে কইছিলাম তোর খালার লইগা একটা ডায়মন্ডের রিং আনতে আনছস? হ্যাঁ, ওই যে ভাইয়া আমি যে তোমার বলছিলাম আমার লাগে একটা আইফোন 16 প্রো ম্যাক্স আনছো। আমি কিন্তু অনেক আশা করে বইয়া রইছি। ওই জায়গাটা কিন্তু আমি নিজের নামে কই একটা বিল্ডিং উঠাম, ওইখানে তোর একটা ফ্ল্যাট দিমু তো। তুমি মন খারাপ করিস না। টাকা কই বাবা? ব্যাংকে রাখছো? ব্যাংকে না লগে লইছো? লাগেজ আর কই? একটা তোমাদের কথা কি শেষ হয়েছে? আরে শেষ হয় না, কথা তো মাত্র শুরু হয়েছে, কত অনেক বাকি আই রুমে। হ্যাঁ কত চলো বছর ভাইয়া। আমাদের সাথে নাই, কত কথা জমানো রয়েছে, কথা গেলে তাড়াতাড়ি শেষ হয়। আম্মা এই লাল লাকেশটার ভিতর মনে হয় শুধু টেকা 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 টেকা, যেভাবে পারো এই লাকেশটা সরানোর ব্যবস্থা করো। ও দে, এটা দে বাবা, দে। আমি রুমে নিয়ে রাখি, দে ভাইয়া তোমার চলো। কষ্ট হয়ে গেছে না, ছাড়, আমরা নিয়ে যাই। দে। দাও ভাইয়া, চলো ভিতরে চলো। টান। শোন বাবা, এবার না ঠিক করছি, লাল টুকটুকে একটা মেয়ে দেখে তোরে বিয়া করাই দিব। বিয়া করে এবার কিন্তু বিদেশ যাবি। হ্যাঁ, তুমি যদি ওরে বিয়ে করে দাও তাহলে ওর বউ তো আঙ্গুরে দেখা লাগবো। আরে সাতার মাথায় তো কথার কথা, বুঝছস? রাজি আছিস তো? আমাদের সুন্দর একটা মাইয়া আছে, তুই দেখলেই পছন্দ করে এলাবি। ওই মাইয়ের অনেক কিছু দিতে হইব। আমার বান্ধবী আছে, ও না তোমার অনেক পছন্দ করে, জানো? বলছে যে তোর ভাই বিদেশ থেকে আসলে আমার বলবে, আমি এয়ারপোর্ট থেকে আনতে যাবো। আমি না, আমি ইয়া বলিনি,
এ ভাইয়া ছাড় ওইটা। বুঝলাম না এমন করতেছো কেন? আসলে তোমাদের সবার সাথে না আমার একটু কথা আরে আছে। কইস পরে কইস না মা, এটা আসছো ভাইয়া ভাইয়া বুঝলাম না। এখনই বলতে হবে। আরে বাড়িতে আচ্ছা, আসছো চুপ থাকোস না। বলবো তো। ও কি কইতে চাইতেছ ওর কথাটা শুনি আমরা। আরে কইবো মানে পরে কইবো আর রুমে নিয়ে যাই পোলাটা আইছে হ্যাঁ। কষ্ট করে আর খাইতে দিতে হইবো না তুমিও বুঝো না এতটা জার্নি করে সরলাকে ঠান্ডা শরবত লয়ে যা রেস্ট করুক আগে না, তারপরে কইবো। কিছু- আরে কত কথাই তো কইবো, সারাদিন কথা কইতে থাকবো। আমি তোমার জন্য ঠান্ডা শরবত বানায় রাখছি বুঝছো, ট্যাঙের চুপ শরবত, থাক। লেবুর শরবত, তারপরে ইসুপকুলের ভুসির শরবত, সবকিছু শরবত। চলো আসো। আরে চুপ থাকতো, আমার একটু বলতে দেন না। এটা আমার কাছে দাও। আচ্ছা ভাইয়া বলো। আব্বা আসলে তোমরা আমার যে এত ভালোবাসো এটা আমি কখনো আসলে জানতাম না। বাবারে তুই আমার সন্তান, আমার বড় সন্তান। তোরে ভালোবাস না বাসলে আমি কারে ভালোবাসুম ক? তোর দিয়ে আমি বাবা ডাক শুনছি। ক বাবা কি করবি ক? আসলে লজ্জা করতেছে আব্বা আমার কথাটা বলতে। কি ভাইয়া, হইছে কি বল? তুমি কোনো মেয়েকে পছন্দ করো? বিয়ে করছস বাবা? আমি কিন্তু খুশি, মাইনা নিমু বাবা। না 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 আব্বা, কি কবি ক হয়েছে কি আম্মা, কি হইছে আরে ক কও ক না। ওই আমি বিদেশ থেকে ধরা খেয়ে আইছি। কি কি? বিশ্বাস কর ভাই, আমি বিদেশ থেকে একটা টাকা আনতে পারি নাই, আর তোমাদের কারোর জন্য কিচ্ছু আনতে পারি নাই। আল্লাহ যদি তৌফিক দেয় আবার আমি কখনো বিদেশ যাইতে পারি, তোমাদের সবার জন্য আছে না, আমি সব কিছু নিয়ে আসবো। তখন গেলে কাল দিয়া কাল করমু এখন তুমি কিছু লইতে পারো নাই এখন গেলে আইছো হ্যাঁ দেশে দেশে হ্যাঁ আম্মা বিশ্বাস করো, আমার ফলাইতেছে। বাবারে। তোরা যখন খাইয়া আইছিস আর দেশে আইছিস কি করতে? বাড়িতে আইছিস কি করতে? এই এয়ারপোর্টে ভিক্ষা করতে পারছ নাই? ওই তোর চুপ থাক। কত- বাবা তুমি চুপ থাকো তো। কত আশা করে বই রইছি ওই জমিটা আমারে কিনে দিব সুন্দর ডুপ্লেক্স বাড়ি বানাম ওই জায়গা আমি আমার বোনের আমার পোলারা ফিরে আইছে, এইটাই বেশি। এই! আব্বা, তুমি কিন্তু আর অতিরিক্ত করতেছো বলে আইতাছি। দেশের মধ্যে আসছো, হ্যাঁ? বিদেশে কাম লাগিয়ে দিতে পারলি না? ধরা তোরা যে বাইরে, বাইরে। তুই করিস না ধরা খাস কেমনে? ধরা খাস কেমনে? আর মানুষ তো ধরা খায় না তুই ধরা খাস আবার আইসস কিছু আনতে পারি না আবার বড় মুখ করে কস লজ্জা শরম লাগে না হ্যাঁ কেমনে খালি হাতে যাই খালি হাতে ড্যাং করে আইসস কেমনে ও বিদেশ থেকে এত বছর টাকা পাঠায়। পাঠাইছে আমার পাড়া একবার উদ্ধার করে ফেলছে আমাদেরকে, তাই না? তোকে এই জন্য পড়া- আমি আগেই বলছিলাম যে এটার প্রতি এত মায়া দেওয়া না, এত ভালোবাসা দেওয়া না। নাটক আবার ফুলের গালি সানতে গেছিলাম। তোকে পড়ালেখার খরচ যোগাইছে না ও বিদেশ যাইয়া? তোমার এত মায়া লাগতেছে যা একটা জুতার মালা বানাইলে ওরে পরাই হ্যাঁ, আমার পোলায় কিছু আনতে পারিনি, না আনছে না আনছে। এই তুমি এত কথা কও ফেলিকা আমার পোলা আমার বুকে ফিরে আইছে, এইটাই বেশি। ও মা গো মা কোলে নিয়ে শুয়ে থাকো এখন। বেশি দেখতে করলে না পড়ার লাগে তোমার বের করে দেবো হাতে রাখবো না হ্যাঁ, এটা আমার বাড়ি, আমার ভাই করে দিবা। আইছে ফের বাড়ি। কি কইলা আপা তুমি? এটা তোমার বাড়ি মানে? এটা এখন তোমার বাড়ি না, এটা হচ্ছে আমার বাড়ি, বুঝছো? তুমি তোমার এই প্রবাসী কামলা ছেলে এনে এখন ভারত থেকে বের হয়ে যাও, যাও। হ্যাঁ যাও। আইছে বিদেশ থেকে ধরা খাইয়া আমার মুখে চুনকালি মাখাইতে। এখন দেশের মানুষ শুনবে আর আমাকে সিসি করবে যে পোলা একটা বিদেশ থেকে ধরা খাইয়া দেশে চলে আইছে। লজ্জাও করলো না একটু, কোন মুখ নিয়ে বাসায় আসলি? যা বের হ। এই বাসায় আর নেক্সট টাইম আসবি না। ভালোভাবে যাবি না জুতা দিয়ে পিড়াইয়া তোরে এত বাবারে বের করমু কেমন মুখ করে তাকায় রইছে দেখো, মনে হয় কি ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না, কি একটা ইনোসেন্ট রূপ নিয়ে তাকায় রইছে। এই শোন, এতদিন তোর বাপরে পালছি কেন জানিস? তোর এই টাকা পয়সার জন্য। এখন তোর টাকা পয়সা নাই, তুই তোর বাপরে নিয়ে বাইরা বাইরা বলছিস। ও কিন্নির বাচ্চা, এই কি চাস তুই? এই বলো তুই এই একটা কথা কইবা না। এই তুই বাইরে সমস্যা কি তোদের? এই সমস্যা কি তোদের? আমি কি মেশিন, টাকার মেশিন? হ্যাঁ, আমার কাছে টাকা আছে আমি ভালো আছি, আমার কাছে টাকা নাই আমি ভালো নাই, সমস্যা কি? এই আমি কি তোমাদের ছেলে না? আব্বা এটা তো আমার মা। এই আপনি তো আমার সৎ মা, নিজের মা হলে কি পারতেন? নিজের ছেলের ভালোবাসেন আর আমারে কি দুই চোখে দেখেন? কি চান, টাকা লাগবো? এই গায়ে দিবি না টাকা লাগবো। আপনি যদি সৎ মা না হইতেন না, আপনার এতক্ষণ থাপড়াইতে আছে না, চাপার দাঁতগুলো আছে না, সবগুলো খুলে ফেলতাম। কি চাস, টাকা চাস? হ্যাঁ, বালটা নিয়ে সোনা বিদেশ থেকে আবার এখন বড় বড় কথা বলো। জুতা খুললে এমন একটা বাড়ি দেন। এই আজকে আপনি যদি আমার আপন মা হইতেন আমার সাথে এরকম ব্যবহার করতে পারতেন? হ্যাঁ, নিজের ছেলের তো এক চোখে দেখেন, আমার দেখেন আরেক চোখে। সমস্যা কি আপনার? তুলু তুলু করবো নাকি সময় আছে এখনো, ভালো হয়ে যান। তুমি কোনো ডায়লগ দিবা না এখানে তোরে বিয়া করছিলাম ওর কারণে। কারণে ওর একটু মানুষ করবি, ওর একটু দেখবি, ওর একটু দেখাশোনা করবি। তা মানুষ এনে যে গরু হইছে নাকি গরু না ছাগল চাই। তোর বড় ভাই শোনো আব্বা, একটা কথা সবসময় মাথায় রাখবা, এক গাছের ছাল কিন্তু আরেক গাছে কোনোদিন লাগে না, বুঝতে পারছো? হ্যাঁ, এটা ঠিকই কইছস।
এটা তোরা ঠিকই কইছস, তোরা তোকে আচরণে ব্যবহারে বুঝাই দিছস এটা তোর সৎ ভাই, কিন্তু আমি কখনো কারো যাই বলি নাই এটা আমার এক আগের ঘরের সন্তান, এটা আমার পরের ঘরের সন্তান। বলবা কেমনে? তোমার লজ্জা লাগে? তুমি 2 বিয়ে করছো। এই শুনেন, আপনারা আমি না মায়ের মতো দেখছি, কিন্তু আজকের পর থেকে আপনি যে ব্যবহারটা করছেন বলার মতো কিছু নাই। আর এই তোরা তো আমার নিজের বোনের মতো দেখতাম, আর তুই কি করছস? সৎ ভাই, এটা একদম একেবারে হারে হারে বুঝাই দিছিস। আর এই তোরা আমার নিজের ভাইয়ের মতো দেখতাম ভাই, আর সেই ভাই তুই আমার সাথে খারাপ ব্যবহার কর। আমার সাথে আমার টাকার ভাল লাগে, এই টাকার ভাল লাগে আমার। আমার ভাই ঘা তোর বানি কিন্তু বলে দিতেছি। তোরে আছে না জুতা খুললে বাইরে, ফকিন্নির বাচ্চা। তোর মারা হচ্ছে একটা ফকিন্নির বংশ তোরা, ঠিক আছে? এই কারণেই এরকম টাকা দেখলে আছে না কুত্তা হয়ে যাস, ফকিন্নির বাচ্চা। আব্বা, এই মহিলারে বিয়া কইরা তোমার জীবনের সব থেকে বড় ভুল করছো, ঠিক আছে? আম্মা ওরা চুপ করতে কও। আর আপনার টাকা লাগবো, কত টাকা লাগবো বলেন শুনি। বিদেশ থেকে ধরে খাই আসছে, এখন এসে বলতেছি কত টাকা লাগবে। আর শুনেন, এই ইনকাম করে নিয়ে এই চুপ থাকেন আপনি। আর শুনেন, বিদেশ থেকে লাখ লাখ টাকা ইনকাম করে আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আপনাদের মন পাই নাই। আর এইগুলো আজকে আমার সৎ ভাই বোন প্রমাণ করেছে। আপনার কত টাকা লাগবো? হ্যাঁ, আমি বিদেশ থেকে লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে আসছি, আর আপনাদেরকে বোঝানোর জন্য এই নাটকটা করছি। টাকা দেখেন, টাকা এইখানে তো অল্প টাকা, ব্যাংকে আরো আছে, ঠিক আছে? আমার অ্যাকাউন্ট ভরপুর টাকা। বিদেশে থাইকা আমি লক্ষ লক্ষ টাকা কেন ইনকাম করছি জানেন? আমি ভাবছি দেশে আইসা আমার মায়ের পায়ের নিচে সমস্ত টাকা ঢাইলা দিব, কারণ আমার মায়ের পায়ের নিচেই তো আমার জান্নাত। আর আপনারা কি করছেন? আরে মা তো মাই হই, আমি আসলে বুঝতে পারি নাই আপনি যে আমার সৎ মা। আর শুনেন, আজকের পর থেকে আমার বাপ আপনাদের সাথে থাকবে না, ঠিক আছে? আর আব্বা, তোমার এই বাসায় থাকতে হইব না, তুমি আমার সাথে চলো। আর তুমি যদি এই বাসায় থাকো, এরা সবটি মিলা তোমার মাইরা ফেলাইব নিশ্চিত। বাবারে, একটা কথা কইবেন না, আপনি ধরবেন না, সরেন ভাইয়া। সরেন আপনি। আব্বা চল, তোমার এই এই সর। কে তোর ভাই? এই তুই আমার সৎ বোন, তুই আমার ভাই না। আমরা কি কোনো আমি তোর ভাই না, বুঝোস না? তুই আমার সৎ বোন, আর এটা আমার সৎ মা, এটা আমার সৎ বোন, আর তুই হচ্ছে আমার সৎ ভাই। সৎ ভাই আমরা কি কোনোদিন তোমার সৎ মনে করছি কও তো? আমরা সব সময় তো তোমার আপনই মনে করছি। এটা তো আমাগো নিজের আব্বা, তুমি আমাগো শোন, নিজের ভাই। তোরা ভিতরে ভিতরে শয়তান, ঠিক আছে? উপর দিয়ে যতই মুখোশ মুখোশ দিয়ে ডাকছে এরা, কিন্তু ভিতর রূপটা আজকে প্রকাশ পাইছে। আব্বা, এরা মনে হয় সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করছে, একদম না, নিশ্চিত। না। আরে আজকের পর থাইকা তুই আমার বাপের বাপ বলে কখনোই পরিচয় দিতে পারবি না। তুই দেখ না তোর একটা ম্যাডাম তোর গালের নিচে। যাও, আমারে লয়া যা। টাকা নিয়ে আপনারা থাকেন, আমার বাপের দরকার, আমার টাকা পয়সা দরকার ছিল না। এতদিন আমার মায়ের দরকার ছিল, আর আপনি সেই চাহিদাটা পূরণ করতে পারেন নাই। শোনো না, তুমি রাব্বিলে বুঝাও না। যাও, আসো। আমি আসি বাবা। বাবারে, কাজটা মনে হয় ঠিক করি নাই। তোর বাপে বের হয়ে গেল, রাব্বিল গেল, এরকম করা মনে হয় আমার উচিত হয় না। একটু বেশি করে লাইছি না রে? আম্মা তুমি চুপ থাকো, এই দুনিয়াতে টাকাই সব। আর তোমার যখন এতই দরদ লাগতেছে তুমি যাও, ভাই যাও। তোরা দেখ এমন করিস না, একদিন কিন্তু ধ্বংস হয়ে যাবি। তোর বাপেরে বের করে দিছো, টাকা দিয়ে কিছু হয় না রে মা। থামো তো, বাপ মার থেকে টাকা বড় দুনিয়ায়, জানো তুমি? চল রাব্বিরে আমরা নিয়ে আই। ভাই যাও না তুমি আগে। তোর বাপেরে নিয়ে আই, আমরা একসাথে থাকবো, একসাথে সুখে তুমি বাইরে থাকবো। যাও। তুমি যাও, তোমার ওই সৎ ছেলেকে নিয়ে সুখে শান্তিতে সংসার বাপ করো। মায়ের ছাড়া থাকতে পারবি না। আমরা থাকতে পারবো, যাও তো, আমাদের কাছে টাকা আছে না, যাও। চল তুই আর আমি যাই, তোর আব্বু আর যাও। এই টাকাগুলো সব নিয়ে আমার রুমে নিয়ে আয়, আমি ভাগ করে দিব সবাইকে।